ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টার স্নায়ুতন্ত্র আজকে আলোচনা করছি। স্নায়ুতন্ত্র কাকে বলে? প্রথমত স্নায়ুতন্ত্র হচ্ছে যে তোমার অনেকগুলো স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া নিয়ে গঠিত, যা জীবদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, উত্তেজনায় সাড়া দেয় এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এটা এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম নিউরন। সেই একটা আদর্শ নিউরনের চিত্র আমি এখানে অঙ্কন করেছি, তোমরা দেখছো ওখানে অনেকে, যে নিউরনের দুটো অংশ, একটা হচ্ছে কোষদেহ, এই অংশটাকে বলা হচ্ছে, আর নিচের অংশটাকে বলছে অ্যাকশন। কোষদেহ আর অ্যাকশন। কোষদেহের মধ্যে আমরা কি কি আছে দেখছি। কোষদেহের মধ্যে আছে আমরা দেখছি ডেনড্রন, ডেনড্রাইট, এই শাখা প্রশাখাগুলোর নাম ডেনড্রাইট, এই শাখাটার নাম হচ্ছে ডেনড্রন। এর মধ্যে আছে কোষদেহের মধ্যে আছে নিউক্লিয়াস, এটাকে বলছে নিউরোপ্লাজম, ভেতরে যে সাইটোপ্লাজমটা রয়েছে, আর অসংখ্য নিউরোগ্লিয়া কোষ আছে, নিউরোগ্লিয়া। এইবার কোষদের পরে যেখানে অ্যাকশনটা শুরু হচ্ছে, এই শুরুর জায়গাটাকে বলছে অ্যাকশন হিলক। এইটা অ্যাকশনের সৌরাষ্ট্রিত অংশটার নাম হচ্ছে অ্যাকশন হিলক, এই পুরো অংশটার নাম অ্যাকশন। অ্যাকশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মাইলিন শীট, এই যে এই বাইরের যে আবরণটা আছে এটাকে বলা হচ্ছে মাইলিন শীট। যে স্নায়ুতে মাইলিন শীট থাকে তাকে বলা হচ্ছে মাইলিনেটেড স্নায়ু, যাদের থাকে না তাদেরকে বলছে নন মাইলিনেটেড স্নায়ু বা নন মেডুলারি। একটা মেডুলারি, একটা নন মেডুলারি। মাইলিন শীটের মধ্যে দেখো এক ধরনের কোষ আছে, বিজ্ঞানী সোয়ান আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটার নাম বলছে সোয়ান কোষ। মাইলিন শীটের মধ্যে দেখা যায় দুটো মাইলিন শীটের মাঝখানে দেখা একটা করে গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে বলছে র্যানভিয়ারের পর্ব। বিজ্ঞানী র্যানভিয়ার আবিষ্কার করেছিলেন, এটাকে বলছে র্যানভিয়ারের পর্ব। আর একদম শেষ প্রান্তে যেটা দেখছো প্রান্তপুরুষ। এটা হচ্ছে একটা আদর্শ নিউরনের গঠন এবং বিভিন্ন পয়েন্টগুলো আমি করেছি, এর বাইরেও বিভিন্ন পয়েন্ট আছে। অ্যাকশনের সাইটোপ্লাজমটাকে বলছে অ্যাক্সোপ্লাজম, অ্যাকশনের বাইরের আবরণটাকে বলছে অ্যাক্সোলেমা, নিউরনের বাইরের আবরণটাকে বলছে নিউরোলেমা, নিউরনের সাইটোপ্লাজমটাকে বলছে নিউরোপ্লাজম। এইটা শর্ট কোশ্চেনে এগুলো দিতে পারে, এটা মনে রাখতে হবে। নিউরোপ্লাজম, অ্যাক্সোপ্লাজম, নিউরোলেমা আর অ্যাক্সোলেমা, এই কথাগুলো শর্ট কোশ্চেনে থাকতে পারে। এই চিত্রটা অঙ্কন করতে হবে। এরপরে আছে দেখো, আমি আরেকটা আলোচনা করছি যেটা মাধ্যমিকে খুব আসে, সাইন্যাপস কাকে বলে বা স্নায়ু সমৃদ্ধি কি। সাইন্যাপস বা স্নায়ু সমৃদ্ধি কি, এটা দেয় দুটো নিউরনের সংযোগস্থলে। আমি ধরে নিলাম এটা একটা নিউরন আর এটা একটা নিউরন। এই দুটো নিউরনের সংযোগস্থলে যে স্নায়ু প্রবাহটা ঘটে, একটা নিউরন থেকে আর একটা নিউরনে উদ্দীপনা প্রবাহিত হয়, এই সংযোগস্থলকে বলছে সাইন্যাপস। তাহলে সাইন্যাপস কাকে বলে বা স্নায়ু সমৃদ্ধি বা প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে, সেটা এখানে দিতে পারে। আর একটা আছে দেখো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার এটাও দেয় মাধ্যমিক পরীক্ষায়, যে নিউরনের উদ্দীপনার জন্য একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে রাসায়নিক পদার্থগুলো যায় সেটাকে বলছে নিউরোট্রান্সমিটার, যে উদ্দীপনা বহন করে নিয়ে যায়। এই নিউরোট্রান্সমিটারের মধ্যে কারা আছে? নিউরোট্রান্সমিটারের মধ্যে অ্যাসিটাইলকোলিন আছে, অ্যাড্রেনালিন আছে। অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন এটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এরা উদ্দীপনাটাকে বহন করে। যদি অ্যাসিটাইলকোলিন হয় তাহলে সেটাকে বলবো কোলিনার্জিক স্নায়ু, আর যদি অ্যাড্রেনালিন হয় উদ্দীপকটা বহনকারী, তাহলে সেটাকে বলবো অ্যাড্রেনার্জিক স্নায়ু। এটা নিউরোট্রান্সমিটার সম্পর্কে সব কোশ্চেনে দেয়। আর একটা আছে মাধ্যমিক পরীক্ষায় আসে নিউরো হরমোন। নিউরো হরমোন কি? নিউরো হরমোন হচ্ছে যে পশ্চাৎ পিটুইটারি থেকে যে স্নায়ুর উদ্দীপনার ফলে হরমোনগুলো ক্ষরিত হয়। পিটুইটারির পশ্চাৎভাগ থেকে স্নায়ুর উদ্দীপনার ফলে যে হরমোন দুটো ক্ষরিত হয়, সেই হরমোন দুটোকে বলছে নিউরো হরমোন। সেই নিউরো হরমোনের উদাহরণ হচ্ছে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই পর্যন্ত আজকে তোমাদের আলোচনা করলাম। এর পরের দিন স্নায়ুর বাকি অংশটা আলোচনা করব। নিউরো হরমোনের দুটো উদাহরণ এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। নিউরো ট্রান্সমিটারের উদাহরণ অ্যাসিটাইলকোলিন আর অ্যাড্রেনালিন। আর একটা হচ্ছে সাইন্যাপস। এরপরে যদি তোমাদের মনে হয় সাইন্যাপস এবং সাইন্যাপসিসের পার্থক্য, সেটা আর পরের দিন আলোচনা করব। থ্যাংক ইউ।